মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। হ্যালো, বলছি আমি ব্যস্ত আছি, পরে ফোন করছি। ছাড়ো, ঘুমোতে দাও। ছাড়ো। ঝড়ে রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম দুয়ার খুলি হে প্রিয়তম। হ্যালো, বলছিলাম তুমি বিকেলের দিকে একটু রেডি থেকো।
তোমাকে নিয়ে সন্ধেবেলা একটু বেরোবো। হ্যালো, হ্যালো, আমি তো রে আসতে পারছি না, বিজি আছি, রাখলাম। হ্যালো, ডক্টর বোস বলছেন? আপনার কি একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে? আমার আমার আপনার সাথে একটু কথা ছিল। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। প্লিজ আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট দিন। আসতে পারি? আসুন, বসুন। প্রচেষ্টা চ্যাটার্জি,
হ্যাঁ বলুন। আচ্ছা, আমি কি এতটাই অযোগ্য? কেউ আমাকে পাত্তাই কেন দেয় না? আই এম জাস্ট লাইক আ পপেট। Why they are using me? I am also a human being. আমারও মন আছে, আমারও ভালো লাগা খারাপ লাগাগুলো আছে। তার কি কোনো মূল্য নেই? আমারও কিছু করার অধিকার আছে। আমি কি এতটাই ওয়ার্থলেস? ভালোবাসার কাছে ভালোবাসার দাবিটা কি অন্যায়? সংসারের সমস্ত দায় দায়িত্ব কি শুধু কি একা আমার? আর কতদিন, আর কতদিন সংসারে দায়িত্ব একা নিয়ে মেয়েরা নিজের সুখ দুঃখ স্বপ্ন ইচ্ছে আশা আকাঙ্ক্ষাগুলোকে নষ্ট করবে, নিজের স্বপ্নগুলোকে খুন করবে বলতে পারেন? Take a rest. না, আপনি তো কোনো কিছু অন্যায় বলেননি। আপনি তো ঠিকই বলেছেন। নিজের অধিকার অন্যের কাছে প্রমাণ করতে গেলে আপনাকেই বোঝাতে হবে তাদের যে আপনি একটা আলাদা স্বতন্ত্র সত্তা, আপনার একটা আলাদা অস্তিত্ব রয়েছে। সেই কারণেই আপনার নিজের জীবনে আপনাকেই সব সিদ্ধান্ত নিতে হবে। আপনি অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন। যদি ঝাপসা চোখে আপনি রাস্তা দেখেন, তবে কি সেই রাস্তা আপনার চোখে স্পষ্ট হবে? আমাকে যখন কেউ ভালোই বাসে না, আমার যখন কোনো সত্তা নেই, তাহলে বেঁচে থেকে লাভটা কি একটু বলুন তো? আপনি কি নিজেকে নিজে ভালোবাসেন? মানে মানে কিছুই নয়। আচ্ছা, আমি আপনাকে তুমি বলে ডাকি, কারণ সময়ের জন্য তুমি বসে থাকবে না। তুমি নিজের সময়টা নিজের জন্য ব্যয় করবে। যেমন ধরো, সকালবেলাটা তুমি 10 মিনিট প্রাণায়াম করলে, বিকেলবেলা আধ ঘন্টা করে ওয়াক করলে, বা কোনোদিন যোগা করলে, বা মুভি দেখতে চলে গেলে, আবার কোনো উইন্ডো শপিংয়ে গেলে। এই নাও প্রেসক্রিপশন। চকলেট? হ্যাঁ, যখন তোমার মনে হবে মানসিক চাপ বেড়েছে আর তোমার মনটা অস্থির লাগছে, তখন জিভের তলায় এক টুকরো ডার্ক চকলেট রাখবে। ভাবনারে কি হাওয়ায় মাতানো দোলে মন দোলে অকারণ ভরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতানো দোলে মন দোলে অকারণ ভরসে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতানো দোলে মন দোলে অকারণ ভরসে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে, রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। কি হয়েছে কি তোমার? আজকাল ঘন ঘন ফোনও করো না, এখানে ওখানে নিয়ে যাওয়ার জন্য বাহানাও করো না।
আমি এখন নিজেকে নিয়ে খুব ব্যস্ত, তাই তোমাকে ফোন করার অত টাইম পাই না। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি একটা জবের অ্যাপ্লাই করেছি। মানে অতই সোজা নাকি চাকরি পাওয়া? আর আমি তো সেটার জন্য আছি, তোমার সব চাহিদাই তো মেটাচ্ছি। তুমি না হয় ঘরের ভেতরটা দেখবে, আমি বাইরেটা দেখবো। জানি অত সহজ না, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। আর কাজের অত ডিভিশন দরকার নেই। তুমিও ঘরের কাজে আমাকে একটু আধটু হেল্প করতেই পারো। প্রতিদিনের সংসার করতে করতে আমার কেমন যেন মনে হচ্ছে আমার হাজবেন্ডের পেটের আর শরীরের খিদে মেটানো ছাড়া আমার আর কোনো ভূমিকাই নেই সংসারে। সংসারে কি শুধু মেয়েরাই কি ত্যাগের ট্যাগলাইন নিয়ে মহান হয়? জীবন তো একটাই, চেষ্টা করলেই যা হতে পারে। তুমি যদি তোমার জীবন থেকে নিজেই মুখ ঘুরিয়ে নাও, সেটা তো অন্যায়, কারণ তার জন্য তুমিই তো কষ্ট পাচ্ছ। অধিকার কেউ কাউকে নিজের থেকে দেয় না, অধিকার অর্জন করে নিতে হয়। তুমি তোমার নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দেবে। কে তোমায় সময় দিল বা না দিল, কে তোমার মূল্য বুঝলো বা না বুঝলো, সেটা না ভেবে অপরের সাথে সাথে নিজেকেও মূল্য দিতে শেখো। ব্যাস, আজ এইটুকুই। আসি। হ্যাঁ, আজকে এসো। এ কি, তুমি একা এখানে কি করছো? নিজেকে খোলা আকাশের নিচে মেলতে এসেছি। এসো না, এখানে এসো। ছাড়ো। কি ভালো লাগছে না দেখো? কি হয়েছে কি তোমার? আজ আমি ভীষণ খুশি জানো। কেন? ফাইনালি আজ আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে এসেছে। চাকরিটা কি করতেই হবে? হ্যাঁ, কেন করবো না? আমার নিজের খুশির চাবিকাঠিটা, সেটা কি আমি নিজে নষ্ট হতে দেবো? চাকরিটা আমি করব, সে যতই কষ্ট হোক না কেন। তাতে তুমি যদি পাশে থাকো তো ভালো। মে আই কাম ইন? Oh, yes, you did it. ইয়েস, ফাইনালি। তাহলে এখন জীবন সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি কি? জীবন আমার কাছে হচ্ছে একটা অনুভূতি, সুখ দুঃখের সংমিশ্রিত লড়াই। কিভাবে বাঁচবো সেটা সম্পূর্ণ নিজের ওপর। অন্যের জন্য নিজের জীবনের স্যাক্রিফাইসটাই বা কেন করব? জীবনটা তো কখনোই সোজাভাবে চলে না, তাই না? সমস্যা আসে, তার সমাধানও আসে। তবে সমাধানটা কিভাবে খুঁজতে হবে সেটা নিজেকেই বুঝতে হবে, কেউ এসে খুঁজে দিয়ে যাবে না। যদি আজ আমি নিজেকে ভালো রাখতে পারি, তবেই কিন্তু আমি সবাইকে ভালো রাখতে পারবো। আর যদি আমি নিজেকে ভালোবাসতে পারি, তবেই আমাকে মানুষে ভালোবাসবে। তাই আমি মনে করি, রাত যতই গভীর হোক না কেন, আলোর রশ্মি তো আসেই। এসব নিয়েই বেঁচে থাকতে হবে। আরেকবার নিজেকে সুযোগ দেওয়া, আরেকবার নতুন করে বাঁচা, ব্যাস, আর কিছু না। যাক, আজ আমি তাহলে আসি। হ্যাঁ, আজকে এসো। মৃত্যু কোনো কিছুর সমাধান নয়। প্রতিনিয়ত জীবনে সংগ্রাম করে সমস্যার সঙ্গে লড়াই করে বাঁচার নামই হলো জীবন। মৃত্যু কখনোই সমস্যার সমাধান হতে পারে না।